ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. খিলখ্যাত ইমাম মাওলানা ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ইমাম সাহেবান ওলামায়ে কেরাম, আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান ও সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক নবী প্রেমিক তাওহীদি মুসলমান ভাই বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা-বোনেরা, রাত গভীর হয়ে গিয়েছে। ঘড়ির কাঁটা 12টার সীমানা অতিক্রম করে সামনের দিকে অগ্রসর হচ্ছে। দীর্ঘ সময় পর্যন্ত দেশের বরেণ্য শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের কাছ থেকে আপনারা মূল্যবান দিনী আলোচনা শুনেছেন। এখন দীর্ঘ আলোচনা করাটা কোনোভাবেই সমীচীন হবে না। এরপরও আবার একটা শহর অঞ্চল, ব্যতিব্যস্ত মানুষ, অনেক মানুষজন রাত্রে মাহফিল শেষে আবার বিশ্রাম করবেন, সকালবেলা থেকে আবার ফজরের নামাজ আদায় করে দিনের কর্মকাণ্ড করতে হবে। খুব রাত পর্যন্ত মাহফিল করাটা আমরা চাই না, পছন্দ করি না, কিন্তু অনেক সময় বাধ্য হয়ে পরিবেশের কারণে আমাদেরকেও একান্ত অনিচ্ছা সত্ত্বেও করতে হয়। আমি চেষ্টা করব যতটা সংক্ষিপ্ত আকারে পারা যায় আপনাদের কাছে একটা বার্তা, একটা মেসেজ ইসলামের পক্ষ থেকে, ওলামায়ে কেরামের পক্ষ থেকে, ইমাম সাহেবদের পক্ষ থেকে আপনাদের কাছে তুলে ধরার জন্য আপনাদের কাছে দোয়া চাই। আমি যেন সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে দিনের কথাগুলো সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। আল্লাহ আমাকে তৌফিক দান করুন। আমি কোরআনে কারীমের সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই আয়াতটির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পরিচয় তুলে ধরেছেন যে যদি ইমানদার এবং মুসলমান যারা তারা যদি রাষ্ট্র ক্ষমতা পায় তাহলে তারা কি করবে। যদি তারা কি পায়, ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, তারা যদি ক্ষমতায় যেতে পারে, রাষ্ট্র ক্ষমতা পায় ইমানদাররা, মুসলমানরা, তাহলে সেই সকল মুসলমানদের কাজ কি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে 4টি কাজের কথা উল্লেখ করেছেন। কয়টা কাজ? 4টি কাজের কথা উল্লেখ করেছেন। যদি ইমানদাররা ক্ষমতায় যেতে পারে তাহলে 4 কাজ করবে। 1 নম্বর কাজ করবে তারা আকামাস সালাত, তারা দেশের মধ্যে মুসলিম নাগরিকদের মধ্যে নামাজ কায়েম করবে। 2 নম্বর কাজ হলো আতাউস যাকাত, তারা মুসলমানদের মধ্যে যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। 3 নম্বর কাজ হলো তাদের আমারু বিল মারুফ, তারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, তারা সৎ কাজের আদেশ দিবে। 4 নম্বর কাজ হলো তাদের ওয়ানাহু আনিল মুনকার,
তারা যাবতীয় অন্যায় এবং শরীয়ত গর্হিত কাজসমূহ এগুলোকে তারা বাধা দেবে, মানুষকে নিষেধ করবে এই কাজগুলো করতে। তাহলে মুসলমানরা যদি ক্ষমতা পায় তাহলে তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ক্ষমতায় গিয়ে তারা এই 4টা কাজ করবে। এটা হলো মৌলিক কাজ। অন্যান্য কাজ তো করবেই, জনগণের সেবা করবে, ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট নির্মাণ করবে, মানুষের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রাখবে, মানুষের নিরাপত্তা বিধান করবে, জনগণের জান মাল ইজ্জত আবরুর নিরাপত্তা প্রতিষ্ঠা করবে। এই সব কিছু করবে, তবে সবার আগে তারা সমাজে নামাজ পড়ে, তারপরে তারা যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করবে। এটা হলো যদি মুসলমানদেরকে আল্লাহ পাক রাষ্ট্র ক্ষমতা দান করেন। আল্লাহ পাক সর্বপ্রথম নামাজের কথা এই জন্যই বলেছেন। আমরা জানি যে নামাজের একটা বৈশিষ্ট্য আছে। নামাজের বৈশিষ্ট্য হলো যে নামাজ ইসলামের অন্যতম একটা বুনিয়াদ। ইসলামের খুঁটি কয়টা? বুনিয়াদ ইসলাম আলা খামসিন। ইসলামের খুঁটি হলো 5টা। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা খুঁটি হলো নামাজ। এই নামাজ যদি কায়েম করা যায়, প্রত্যেক ব্যক্তির জীবনে কল্যাণ আসবে, মানুষ আখিরাতে নাজাত পাবে, জান্নাত পাবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে নামাজের মাধ্যমে। এটা হলো পরকালীন মুক্তি, পরকালীন সফলতা, পরকালীন কল্যাণ। ঠিক তদ্রূপ নামাজের মাধ্যমে দুনিয়াতেও মানুষের কল্যাণ হয়। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নামাজ মানুষকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। কাজেই যখন রাষ্ট্রের মধ্যে সরকার নামাজ কায়েম করবে, তখন সরকারের সকল মন্ত্রীরা তারা নামাজ পড়বে, সরকারের সকল দায়িত্বশীলরা নামাজি হয়ে যাবে, সরকারের সকল আমলা, যত রাষ্ট্রীয় দায়িত্বশীল তারা সকলেই নামাজি হয়ে যাবে, জনগণ মুসলমানরা সব নামাজি হয়ে যাবে, ঠিকাদাররা নামাজি হয়ে যাবে, কন্ট্রাক্টররা নামাজি হয়ে যাবে। তখন গোটা সমাজ ব্যবস্থার মধ্যে মানুষের মধ্যে অন্যায় এবং অশ্লীলতার মাত্রা কমে আসবে, হার কমে আসবে। তখন আর দেখা যাবে যে ইনশাআল্লাহ ব্রিজ নির্মাণ করার সময় রডের বদলে বাঁশের ব্যবহার হবে না। তখন আর জনগণের টাকা চুরি করে বিদেশে বেগমপাড়া করবে না। তখন এমনিতেই মানুষের উন্নতি আর অনেক বেশি হবে। যদি শুধুমাত্র আমার বাংলাদেশে দুর্নীতি বন্ধ করা যেত, দুর্নীতিটা যদি বন্ধ করা যেত, তাহলে আমার বাংলাদেশের, আমার এই গরিব দেশের মানুষের যে নিজেদের উপার্জন, এই অর্থ দিয়ে এই উন্নতির চেয়ে, এই উন্নয়নের চেয়ে 10 গুণ বেশি উন্নয়ন প্রতি বছর করা যাবে। দেখেন, দুর্নীতিটা শুধুমাত্র যে কয়েকজন মন্ত্রী এমপি করে ব্যাপারটা শুধু এরকম না। আমরা যে একটা ব্যবস্থার মধ্যে দিয়ে অতিক্রান্ত হচ্ছি, আমাদের সমাজটা, এর মধ্যে যে রাজনৈতিক ব্যবস্থা চলছে আমাদের সমাজে এখন, এই রাজনৈতিক ব্যবস্থাটাই এরকম যে পশ্চিমা বা এই দুনিয়ার ভোগবাদী রাজনীতি, পুঁজিবাদী রাজনীতি, এই রাজনীতিটাই হলো সমাজে এবং দেশের, মানে মানুষের ঈমান এবং আমল এবং দুনিয়া আখিরাত উভয়টা ধ্বংসের জন্য সবচেয়ে বড় হাতিয়ার। আমি আবার লক্ষ্য করে কথাটা শুনেন, আমি লম্বা কথা বলবো না। আর আপনারা তো জানেন আমার ওয়াজ, আমাকে দাওয়াত দিয়েছেন, আমার ওয়াজ শোনার জন্য রাত 12টা পর্যন্ত বসে আছেন। আমি কি ওয়াজ করি তাতে কিছুটা জানেনি। আমার আলোচনার মূল বিষয় থাকে সব জায়গায়, সেটা হলো আমি রাষ্ট্র এবং রাজনীতিতে ইসলাম বিরোধী যে কাজগুলো হয় আমি সেটার বিরুদ্ধে কথা বলি। অন্যান্য ওয়াজ করার মানুষের অভাব নেই, কিন্তু রাজনীতিতে মানুষের যে অন্যায়গুলি হয়, রাষ্ট্র ব্যবস্থায় কোরআন সুন্নাহ বিরোধী, ইসলাম বিরোধী, মানবতা বিরোধী যে কার্যকলাপগুলো চলার কারণে মুসলিম জাতি হিসেবে আমাদের আজকে উন্নতি হচ্ছে না, সেই কথাগুলি আমরা কেউ বলি না। তো এই জন্য এই কথাগুলি আমি বিশেষভাবে বলি।
আমি বলতেছি যে এই যে প্রচলিত যে রাজনৈতিক ব্যবস্থার অধীনে আমরা পরিচালিত হচ্ছি, এই রাজনৈতিক ব্যবস্থাটাই আমাদের দুনিয়া এবং আখিরাতের জন্য সবচেয়ে ভয়ঙ্কর ধ্বংসাত্মক বিষয়। দুনিয়ার জন্য এই রাজনীতি জাতির জন্য সবচেয়ে ক্ষতিকর, আর ঈমানের জন্য এই রাজনীতি সবচেয়ে বড় ক্ষতিকর। দুনিয়ার জন্য রাজনীতিটা, প্রচলিত রাজনীতিটা ক্ষতিকর কেমনে? ছোট্ট একটা দৃষ্টান্ত দেই আমি আপনাদের কাছে। আমাদের সমাজে যারাই প্রচলিত ক্ষমতার রাজনীতিটা করে, এই রাজনীতি করার জন্য একটা সিম্পল বিষয় হলো যে এই রাজনীতিতে বিভিন্ন পর্যায়ের নেতা থাকে। কেন্দ্রীয় নেতা, জেলা পর্যায়ের নেতা, থানা পর্যায়ের নেতা, তারপরে তার নিচে উপনেতা, উপনেতার নিচে পাতি নেতা, নানা পর্যায়ের নেতা থাকে না? বলেন। এই সকল নেতারা নেতৃত্ব দেয়, তারা যে নেতাগিরি করে কিসের মাধ্যমে করে? তাদের নেতাগিরি করার জন্য অনেক কিছুর দরকার হয়। ছোট্ট একটা বিষয় হলো প্রত্যেক নেতাকে তার নেতাগিরির মাপ অনুযায়ী প্রত্যেককে পোলাপান পালতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমিও তো এই শহরের, এই দেশের একজন নাগরিক। তো যদি ইউনিয়ন পর্যায়ের নেতা হয়, কমপক্ষে 10-15টা পোলাপান তাকে পালতে হয়। থানা পর্যায়ের যদি নেতা হয়, তাহলে কমপক্ষে তাকে 100-200 পোলাপান পালতে হয়। জেলা পর্যায়ের নেতা হলে 200-500-1000 পোলাপান তাকে পালতে হয়। এই সকল ছেলে পেলেগুলো যারা নাকি এই সকল নেতাদের অধীনে থাকে, আমি নিজে দেখেছি ব্যক্তিগত অ্যানালাইসিস করে, এদের কোনো প্রফেশন থাকে না। এরা কোনো কর্মজীবনে কেউ চাকরি করে না, কেউ ব্যবসা বাণিজ্য করে না। এদেরকে জিজ্ঞাসা যদি করা হয় তুমি কি করো, তো ভাইয়ের সাথে থাকি। এদের কাজ কি? ভাইয়ের সাথে থাকা, এটাই হলো বাস এদের প্রফেশন। এমনকি এরা বিয়ে করতে গেলে যদি পাত্রীপক্ষ জিজ্ঞাসা করে ছেলে কি করে, পরিচয় একটাই, ভাইয়ের সাথে থাকে। এটাই হলো তাদের পরিচয়। আচ্ছা বলেন, এই যে ভাই 10টা ছেলেকে যে পালে, আরেক ভাই 50টা ছেলেকে পালে, আরেকটা ভাই 100 ছেলেকে পালে, আরেকটা ভাই 500 ছেলেকে পালে, 500 ছেলেকে পালা কি কঠিন সহজ বিষয়? প্রচুর সম্পদের প্রয়োজন, অর্থের প্রয়োজন, অনেক টাকা পয়সার প্রয়োজন। এই টাকা পয়সা সে পাবে কোথায়? 5 বছর পর্যন্ত নানাভাবে সে ইনভেস্ট করে। কি করে? 10 বছর ইনভেস্ট করে, 15 বছর ইনভেস্ট করে, আশা থাকে যদি একবার ক্ষমতায় যেতে পারি। সুদে আসলে গোটা সমস্ত যা 5 বছরের ইনভেস্ট, 1 বছরে এটা টাকাটা উসুল করে নেবে। টাকা যে উঠাইবে, সে কোত্থেকে উঠাবে? জনগণের টাকা উঠাবে। কেমনে উঠাবে? দল যখন ক্ষমতায় যাবে, তখন দলের এই সমস্ত নেতা, পাতি নেতা, উপনেতা যা আছে তাদের সবাইকে কাজ দিবে। কি কাজ দিবে? টেন্ডার দিবে। রাস্তা হবে, ব্রিজ হবে, কালভার্ট হবে, সব এই সকল দলের নেতা, পাতি নেতা, উপনেতারা এই সমস্ত কি পায়? টেন্ডার পায়। অথবা যারা টেন্ডার পায় এরা ওদের কাছ থেকে ভাগ পায়। এখন টেন্ডার হলো 1 কোটি টাকার কাজের। 1 কোটি টাকার কাজের যে টেন্ডার হবে, এখান থেকে মনে করেন 70 থেকে 80 লক্ষ টাকা এই সকল এই নেতা পাতি নেতাদের ভাগ করে খাইতে হয়। 1 কোটি টাকার মধ্যে জনগণের জন্য কল্যাণে কাজ হয় মাত্র 20 লক্ষ টাকা। যে রাস্তাটা 10 বছর টেকসই হওয়ার কথা, এটা 10 বছর টেকসই হয়। 10 বছরে এই রাস্তাটা 12 বার করতে হয়, 1 কোটি টাকার জায়গায় 20 কোটি টাকা খরচ হয়। এটা করতেই হয়, এবং এই সিস্টেমটাই এরকম। এইভাবেই গোটা রাজনীতিটা দাঁড়িয়ে আছে, এইভাবেই রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠছে। এই জন্যই আল্লাহর কোরআন বলেছে যে সর্বপ্রথম নামাজ কায়েম করবে রাষ্ট্র। নামাজ কায়েম করলে প্রত্যেকটা মানুষের নীতি নৈতিকতা উন্নত হবে। তখন সে জনগণের একটা পয়সা আত্মসাৎ করতে, রাষ্ট্রের একটা পয়সা আত্মসাৎ করতে সে অনেক হিসাব নিকাশ করবে। আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় তার অন্তরের মধ্যে আসবে। আল্লাহর মধ্যে জবাবদিহিতার ভয় যখন আসবে, তখন সে দুর্নীতি করবে না। আমি বলি, এই যে দুর্নীতি যে হয়, শুধু মন্ত্রী হয়ে একজন মানুষ দুর্নীতি করে, প্রধানমন্ত্রী হয়ে একজন দুর্নীতি করে, বিষয়টা শুধু এমন না। গোটা এই রাজনৈতিক বন্দোবস্তের মধ্যেই এটাই দুর্নীতিকে জন্ম দেয়। দুর্নীতির আতুর ঘর এই প্রচলিত রাজনীতি। পশ্চিমা এই
স্বাধীন। এই জন্য ইসলাম প্রদত্ত যে রাজনৈতিক বন্দোবস্ত, সরকারের প্রথম দায়িত্ব হলো নামাজ কায়েম করো। নামাজ কায়েম করলে শুধু আখিরাতের উন্নতি হয় না, দেশের জনগণের দুনিয়ার উন্নতি হয়, ইহকালীন কল্যাণ হয়। এই জন্য খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফা, রাষ্ট্রনায়ক অর্ধজাহানের, তিনি তার সকল গভর্নরদের কাছে, সকল প্রশাসকদের কাছে একটা সার্কুলার প্রেরণ করেছিলেন। ইতিহাসের পাতায় সেই কথাগুলি আজও স্বর্ণাক্ষরে লিখিত। খলিফা ওমর সার্কুলার জারি করেছিলেন, ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাহ ফামান হাফিজাহা ফাহুয়া লিমা সিওয়াহা আহফাজ ওয়া মান দায়্যাহা ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়াউ। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক বললেন, হে মুসলিম বিশ্বের গভর্নরগণ, প্রশাসকগণ, তোমরা কান খাড়া করে শুনে রাখো, আমার দৃষ্টিতে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো নামাজ কায়েম করা। যেই প্রশাসক, যেই ডিসি, যেই এসপি যথাযথভাবে নামাজ কায়েম করবে, তার অন্য সবগুলো কাজ নামাজের চেয়েও আরো সুন্দর হবে। আর রাষ্ট্রের যেই দায়িত্বশীল যথাযথভাবে নামাজ কায়েম করবে না, নামাজকে যে ধ্বংস করবে, সে জনগণের সম্পদ, জনগণের স্বার্থ তার আরো বেশি ধ্বংস হবে। এভাবেই তিনি রাষ্ট্র শাসন করেছিলেন। পরে তিনি বলতে পারতেন, ফরাতের দিনে যদি একটি গাধা পথ চলতে গিয়ে হোঁচট খায়, লাখিফতু আইয়াসআলানি আল্লাহু আনহা লিমান মুসাফির হাত্তারি, আমার ভয় হয় আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে যে আমি প্রধানমন্ত্রীর বাড়ির সামনে রাস্তাটা মসৃণ করলাম, একটা গাধা যে রাস্তা দিয়ে চলবে সেই রাস্তাটা আমি কেন ঠিক করতে পারলাম না। আল্লাহর কাছে আমাকে সেজন্য জবাবদিহিতা করতে হবে। মুহতারাম হাজিরিন, এই জন্য বললাম, যদি ইমানদারদেরকে আল্লাহ পাক রাষ্ট্র ক্ষমতা দেন, প্রথম কাজ তারা করবেন নামাজ কায়েম করবেন। আর এই নামাজ কায়েম করবার সুফল রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক ভোগ করবে। 2 নম্বর কাজ করবেন, ওয়া আতাবুজ যাকাত, যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করবেন। যাকাত ব্যবস্থার মূল কথাই হলো তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। যেই সমাজে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দান করেছেন ধনীদেরকে, সেই ধনীদের কাছ থেকে একটা অংশ গ্রহণ করে, একটা অংশ উসুল করে ওই সমাজের দরিদ্রদের মধ্যে বন্টন করা হবে। আল্লাহর কসম খেয়ে বলতে পারি, কোন জাতির মধ্যে, কোন সমাজের মধ্যে যদি যাকাত ব্যবস্থা পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হতে পারে, সেই সমাজে কশিনকালেও দারিদ্র্য থাকতে পারে না। নামাজ এবং যাকাতের মাধ্যমে রাষ্ট্র এবং জনগণের অর্থনৈতিক উন্নতি হবে, সব ধরনের জাগতিক উন্নয়ন সাধন হবে, দারিদ্র্য বিমোচন হবে, তখন জাতি এবং দেশ এমনিভাবে অনেক উন্নতি হবে। মুহতারাম হাজিরিন, কথা বেশি লম্বা না, এটা একটা কথা বললাম। আমি যেই কথাটা আলোচনা করার জন্য কোরআনে কারীমের সূরাতুল হজ্জের এই 41 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি, সেই আয়াত থেকে আমি অন্য একটা জিনিস আপনাদেরকে বোঝাবো, লক্ষ্য করে বুঝবেন। এই যে আয়াতে আল্লাহ বললেন যে ইমানদাররা রাষ্ট্র ক্ষমতা পেলে নামাজ কায়েম করবে, নামাজ ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান কিনা বলেন তো আপনারা? নামাজ ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান কিনা বলেন? নামাজ হলো ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান। তারপরে গুরুত্বপূর্ণ বিধান হলো যাকাত। কথা বলেন ঠিক কিনা? নামাজ এবং যাকাত কায়েম করা যদি হয় রাষ্ট্রের কাজ, যে যারা ইমানদাররা ক্ষমতা পেলে সরকার এই কাজগুলো করবে, তাহলে এবার আপনারা বলেন, কোরআনের এই আয়াতের দ্বারা, সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াতের দ্বারা এটা প্রমাণ হলো কি হলো না যে রাষ্ট্রের সাথে ইসলামের সম্পর্ক আছে না নাই? রাষ্ট্রের সাথে ইসলামের সম্পর্ক আছে না নাই? আল্লাহর কোরআন দ্ব্যর্থহীন ভাষায় বলেছে, ইমানদাররা ক্ষমতা পেলে, ইমানদাররা রাষ্ট্র ক্ষমতায় গেলে শুধুমাত্র ব্রিজ আর রাস্তা নির্মাণ করবে না, সর্বপ্রথম তারা ইসলামের সেবা করবে, নামাজ এবং যাকাত বাস্তবায়ন করবে। এর দ্বারা বোঝা গেল যে আল কোরআনের রাজনৈতিক দর্শন অনুযায়ী রাষ্ট্রের সঙ্গে ধর্মের সম্পর্ক, ইসলামের সম্পর্ক অবিচ্ছিন্ন। কশিনকালেও ইসলাম থেকে রাষ্ট্রকে, রাষ্ট্র থেকে ইসলামকে বিচ্ছিন্ন করা যায় না। যেহেতু যায় না, এজন্যই আমরা বলি, যারা কোরআনকে বিশ্বাস করে, যারা ইসলামকে বিশ্বাস করে, যারা নিজেদেরকে সত্যিকার মুসলমান বলে পরিচয় দিবে, তারা কশিনকালেও আর কিছু হলেও
ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী হতে পারে না। তারা অন্তত ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী হতে পারে না। ধর্মনিরপেক্ষ মতবাদটা এমন একটা রাজনৈতিক মতবাদ যে একজন হিন্দু সে ধর্মনিরপেক্ষ হতে পারে, একজন বৌদ্ধ ধর্মনিরপেক্ষ হতে পারে, একজন খ্রিস্টান ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী হতে পারে, কিন্তু একজন মুসলমান কোনোদিন ধর্মনিরপেক্ষ মতবাদকে মনে প্রাণে গ্রহণ করতে পারে না। প্রশ্ন করতে পারেন যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পারলে মুসলমান কেন ধর্মনিরপেক্ষ হতে পারবে না? হিন্দু বৌদ্ধরা যদি সেকুলার হতে পারে, মুসলমান কেন সেকুলার হতে পারবে না? মুসলমান কেন ধর্মনিরপেক্ষ মতবাদ অনুসরণ করতে পারবে না? এটা যদি কেউ প্রশ্ন করেন তাহলে সেই প্রশ্নের জবাব বুঝেন যে দেখেন, ধর্মনিরপেক্ষ মতবাদ সেকুলারিজম এটা কি জিনিস এটা সংক্ষেপে একটু বুঝেন। এক কথা আমি বলি 1 মিনিটে। সেকুলারিজমের অনেক লম্বা চওড়া ব্যাখ্যা আছে, তবে সব কথার শেষ কথা হলো সেকুলারিজম অথবা ধর্মনিরপেক্ষ মতবাদের মূল কথা হলো যে এটা এমন একটা মতবাদকে বলা হয় যেই মতবাদের মূল কথা হলো রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারবে না। রাষ্ট্রের সাথে কোনো ধর্মের সম্পর্কই থাকতে পারবে না। এটাই হলো সেকুলারিজমের সার কথা, যে রাষ্ট্রের সাথে ইসলাম ধর্মের সম্পর্ক থাকবে না, হিন্দু ধর্মের সম্পর্ক থাকবে না, বৌদ্ধ ধর্মের সম্পর্ক থাকবে না, খ্রিস্টান ধর্মের সম্পর্ক থাকবে না, কোন ধর্মের সাথে রাষ্ট্রের সম্পর্ক থাকতে পারবে না। ধর্ম হলো যার যার ব্যক্তিগত বিষয়। ধর্ম কি? এটা হলো সেকুলারিজমের কথা বলতেছি। ধর্ম যার যার ব্যক্তিগত বিষয়, প্রত্যেক ব্যক্তি যার যার ব্যক্তিগতভাবে ধর্ম পালন করবে, রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারবে না। এটাই হলো ধর্মনিরপেক্ষ মতবাদের মূল কথা। আচ্ছা, এখন এটা যদি ধর্মনিরপেক্ষ মতবাদের মূল কথা হয়, তাহলে একজন হিন্দু ব্যক্তি এই মতবাদকে গ্রহণ করতে কোনো সমস্যা নাই তার ধর্মের দৃষ্টিকোণ থেকে। একজন খ্রিস্টান অথবা একজন বৌদ্ধ এই মতবাদকে গ্রহণ করলে তার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনো সমস্যা নাই। কেন নাই? কেন সমস্যাটা নাই? সমস্যা এই জন্য নাই যে হিন্দু ধর্ম তার ধর্মাবলম্বীকে এই কথা বলে না যে তোমার রাষ্ট্রটাকে হিন্দু ধর্ম অনুযায়ী চালাতে হবে। এরকম কোন নির্দেশ হিন্দু ধর্মের মধ্যে নাই। এমন কোন নির্দেশ বৌদ্ধ ধর্মের মধ্যেও নাই যে রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী চালাতে হবে। খ্রিস্টান ধর্মের মধ্যে এমন কোনো কথা নাই যে রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী চালাতে হবে। সুতরাং একজন মানুষ যদি একই সময়ে হিন্দু ধর্ম পালন করে আবার ধর্মনিরপেক্ষ মতবাদ অনুসরণ করে, তার কোনো সমস্যা হবে না। কেন হবে না? কারণ সে ধর্মনিরপেক্ষ মতবাদ অনুযায়ী রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রাখবে। এতে তার হিন্দু ধর্মের কোনো সমস্যা নাই, কারণ ধর্ম তো তাকে কথা বলে নাই যে রাষ্ট্রটাকে ধর্ম অনুযায়ী চালাতে হবে। একই কথা বৌদ্ধ ধর্মের ক্ষেত্রেও সে ধর্মনিরপেক্ষ মতবাদ অনুসরণ করলে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রাখবে, আর এতে তার ধর্মের কোনো ক্ষতি হবে না, কারণ ধর্ম তো তাকে কথা বলে নাই যে রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী চালাও। একই কথা খ্রিস্টানের ব্যাপারেও, সে যদি ধর্মনিরপেক্ষ মতবাদ অনুসরণ করে সে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রাখলেই সে সেকুলার হয়ে গেল, ধর্মনিরপেক্ষ হয়ে গেল। এতে তার ধর্ম খ্রিস্ট ধর্মের কোনো সমস্যা নাই, কারণ খ্রিস্ট ধর্ম তাকে তো এই কথা বলে নাই যে তোমার রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী চালাতে হবে। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, আমি চ্যালেঞ্জ করে বলি, ওপেন চ্যালেঞ্জ বলি, এই সব ধর্মাবলম্বীদের সাথে আপোষে বলি এই কথা যে অন্য কোন ধর্মের মধ্যে রাষ্ট্র ব্যবস্থার কোনো রূপরেখা নাই। রাষ্ট্র কিভাবে চালাতে হবে হিন্দু ধর্মে সেই কথা বলা নাই। রাষ্ট্র কিভাবে চলবে বৌদ্ধ ধর্মে তার রূপরেখা নাই। রাষ্ট্র কিভাবে চলবে খ্রিস্টান ধর্মে তার কোনো রূপরেখা নাই। এই জন্য অন্য কোনো ধর্মে রাষ্ট্রের রূপরেখা না থাকার কারণে ধর্মগুলো তার অনুসারীদেরকে বলে না যে রাষ্ট্রটাকে ধর্ম অনুযায়ী চালাও। এই জন্য একজন মানুষ একই সময়ে হিন্দুও থাকতে পারে, সেকুলারও হতে পারে। একটা মানুষ একই সময়ে বৌদ্ধ থাকতে পারে, সেকুলারও হতে পারে। একই সময়ে খ্রিস্টানও থাকতে পারে, সেকুলারও হতে পারে। কিন্তু একজন মুসলমান একই সঙ্গে মুসলমানও থাকবে, সেকুলারও হবে, কোশ্চেন কেন সম্ভব? কেন সম্ভব না বুঝেন?
এটাই আমার বোঝার শেষ কথা। এরপরে কিছুক্ষণ স্লোগান দেবেন, মাহফিল শেষ। বুঝার কথাটা দেখেন যে যদি ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসরণ করতে চায় তাহলে কি করতে হবে? ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা রাখতে হবে। আর যদি সে ইসলাম মানতে চায়, ইসলাম মানতে চাইলে আল্লাহর কোরআনকে মানতে হবে কি হবে না? বলেন, কোরআনকে মানা ছাড়া কেউ ইসলাম মানতে পারে? তো ইসলাম মানতে চাইলে কোরআনকে মানতে হবে। কোরআনকে মানতে চাইলে কোরআন তো বলতেছে তুমি ক্ষমতা পেলে নামাজ কায়েম করবা, যাকাত বাস্তবায়ন করবা। অর্থাৎ ইসলাম বলতেছে ক্ষমতা পাইলে, রাষ্ট্র ক্ষমতা তোমার কাছে আসলে তোমাকে ধর্ম বাস্তবায়ন করতে হবে। সুতরাং ইসলাম বলে তুমি যদি ক্ষমতা পাও, রাষ্ট্র ক্ষমতা পাও, তাহলে তোমাকে ধর্মের সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে। কোরআন বলতেছে রাষ্ট্র ব্যবস্থা কোশ্চিনকাল ধর্মের বাইরে যেতে পারে না। তাহলে ধর্মনিরপেক্ষ মতবাদ বলতেছে রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক চলবে না। ইসলাম বলতেছে রাষ্ট্র ক্ষমতা ধর্মের বাইরে যেতে পারবে না। এখন একজন মানুষ এই দুটো কথা একসাথে মানতে পারবে? যে তুমি একসাথে এক সময়ে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদাও রাখবা, আবার রাষ্ট্রকে ধর্মের আন্ডারে চালাবা, এই দুটো বিধান একসাথে পালন করা সম্ভব? বলেন সম্ভব? কি করতে হবে? যে কোনো একটাকে মানতে হবে, আরেকটাকে ছাড়তে হবে। যদি সে বলে যে আমি ধর্মনিরপেক্ষ মতবাদ মানবো, তাকে ইসলাম ছাড়তে হবে। আর যদি বলে আমি ইসলাম মানবো, তাকে ধর্মনিরপেক্ষ মতবাদ ছাড়তে হবে। ইসলাম যদি মানে তার রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী চালাতে হবে। ধর্মনিরপেক্ষ মতবাদ যদি মানে তাহলে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করতে হবে। এই দুই নৌকা দুই দিকে চলে গেছে। এই দুই নৌকায় কোনোদিন কোনো মানুষ একসঙ্গে দুই পা রাখতে পারে না। মুহতারাম হাজিরিন, এই জন্য বলে পরিষ্কার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ পৃথিবীর অন্যান্য সকল ধর্মাবলম্বীরা চাইলে সেকুলার হতে পারে, ধর্মনিরপেক্ষ মতবাদ অনুসরণ করতে পারে, কিন্তু ইসলাম একটা কমপ্লিট কোড অফ লাইফ, মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হওয়ার কারণে একজন মানুষ কোশ্চিনকাল ইসলাম অনুসরণ করলে ধর্মনিরপেক্ষ মতবাদ অনুসরণ করতে পারে না। এখন কেউ প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি বলতেছেন পারে না, অথচ আওয়ামী লীগ তো পারছে। আওয়ামী লীগের নামটা এই জন্য বললাম যে দেখেন রাজনীতির, আমি মাহফিলের মঞ্চে কোনো দলের বিরুদ্ধেও বলি না, কোনো দলের পক্ষেও বলি না। আমি রাজনীতির কথা বলি, কিন্তু দলীয় রাজনীতির কথা বলি না। এটা খুব ভালো করে আমি জানি। ওলামায়ে কেরাম যারা আছেন, যারা আমাকে অনুসরণ করার চেষ্টা করেন বা ফলো করেন, তারা খেয়াল রাখবেন, রাজনীতির কথা বলি কিন্তু কি বলি না, দলীয় রাজনীতির কথা কোন দলের বিরুদ্ধেও বলি না। হ্যাঁ, তখনই বলি যখন কোন দলের কোন সুনির্দিষ্ট বিষয় সরাসরি ইসলামের বিরুদ্ধে যায়, তখন তাকে ছাইরাও কথা বলি না। আমি আওয়ামী লীগের নামটা কেন বললাম? কারণ বাংলাদেশে ঘোষণা দিয়ে সর্বপ্রথম এই ধর্মনিরপেক্ষ মতবাদ নামক কুফরি মতবাদ বাংলাদেশে আমদানি করেছে, মার্কেটিং করেছে, প্রতিষ্ঠিত করেছে আওয়ামী লীগ। এই জন্য তাদের নামটা বললাম। আর যেইভাবে বিএনপির রাজনীতি চলতেছে, বিএনপির এক শ্রেণীর নেতারা যা শুরু করছে, আগামী দিনে মনে হচ্ছে তারাও এই রাজনৈতিক দর্শনের ক্ষেত্রে তাদের প্রতিষ্ঠাতা এবং তাদের পূর্বসূরীদের যে আদর্শ, সেই আদর্শ ছেড়ে দিয়ে তারাও সেদিকে ধাবিত হচ্ছে। পরামর্শ হলো এই অপকর্ম আপনারা শুরু করেন না। এই অপকর্ম যদি শুরু করেন, আমাদের মুখ বন্ধ থাকবে না। পরিষ্কার কথা। প্রশ্ন ছিল যে হুজুর আপনি বলতেছেন একই সঙ্গে একজন মানুষ মুসলমান ইসলাম এবং ধর্মনিরপেক্ষ মতবাদ একই সঙ্গে পালন করতে পারে না। ধর্মনিরপেক্ষ মতবাদ মানলে ইসলাম ছাড়তে হয়, ইসলাম মানলে ধর্মনিরপেক্ষ মতবাদ ছাড়তে হয়। আপনি বলতেছেন পারা যায় না, অথচ আওয়ামী লীগ তো পারছে। আওয়ামী লীগ পারছে না। আসলে আওয়ামী লীগ যেটা করেছে সেটা হলো একটা গোজামিল করেছে। কি করেছে? গোজামিল। শুধু আওয়ামী লীগের নামটা বললাম, আসলে শুধু আওয়ামী লীগ না, যারাই মুসলমান হয়ে ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী, যারাই মুসলমান হয়ে সেকুলার, তাদের প্রত্যেকের আদর্শের মধ্যেই গোজামিল রয়েছে। গোজামিলটা কি? তাদের ব্যাপারে দুইটা মন্তব্যের যে কোনো একটা মন্তব্য হয় বলতে হবে তারা ধর্মনিরপেক্ষ মতবাদ বুঝে শুনে করেছে। যদি ধর্মনিরপেক্ষ মতবাদ
বুঝে শুনে কোনো মানুষ কোনো মুসলমান গ্রহণ করে থাকে, অনুসরণ করে থাকে, মনে প্রাণে ধর্মনিরপেক্ষ মতবাদকে যদি কেউ বিশ্বাস করে থাকে, তাৎক্ষণিক ভাষায় তার ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ দিয়ে ঘোষণা করলাম, সে কাট্টা বেঈমান এবং কাফের। তবে আমাদের দেশের অধিকাংশ যারা রাজনীতি করে, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, যারা এই ধর্মনিরপেক্ষ মতবাদের রাজনীতি করে, এরা না বুঝে শুনে করে। না বুঝে করার কারণে তো যারা একটা আদর্শের অনুসরণ করে না বুঝে না শুনে, এদের সম্পর্কে সবচেয়ে হালকা যে কথাটা বলা যায় সেই কথাটা হলো এরা গণ্ড মূর্খের দল। না বুঝে একটা মতবাদের অনুসরণ করে কোনো শিক্ষিত মানুষ এই কাজ করতে পারে না, কোনো বুঝবান মানুষ একটা মতবাদকে না বুঝে গ্রহণ করতে পারে না। ঠিক না? তাহলে যারা মুসলমান হয়ে ধর্মনিরপেক্ষ মতবাদ অনুসরণ করে যদি বুঝে শুনে গ্রহণ করে, তাহলে কাট্টা বেঈমান, না বুঝে গ্রহণ করে থাকলে গণ্ড মূর্খের দল। এখন আপনারা সিদ্ধান্ত নেন, যারা মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের পরিচয় দিয়ে ধর্মনিরপেক্ষ মতবাদের রাজনীতি করেন, আপনি বেঈমান থাকবেন না গণ্ড মূর্খের দলে নাম লেখাবেন? দ্যাট ইজ ইউর ওন রাইট। তবে আমরা ঐতিহাসিকভাবে বলতে পারি, আমরা যারা ইসলামকে অনুসরণ করতে চাই, আমরা যারা মুসলমান, আল্লাহর কোরআনকে যারা মানি, কোরআনকে যারা বিশ্বাস করি, আমরা ব্যক্তিগত জীবনে আল্লাহর কোরআনকে যেরকম বাস্তবায়ন করি, পরিবারের ক্ষেত্রে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করতে চাই, সমাজ এবং রাষ্ট্রেও আমাদের একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য, আল কোরআনের সমাজ করতে চাই, আল কোরআনের সমাজ করতে চাই। সুতরাং কথা এই কথাটা, সুতরাং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোন মুসলমান কোনদিন ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী হতে পারে না। কেন পারে না? আবার বলছি, ধর্মনিরপেক্ষ মতবাদ বলবে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করো, ইসলাম বলবে রাষ্ট্রকে ধর্মের আন্ডারে আনো। তুমি যে কোনো একটাকে মানতে পারবো, দুটোকে একসঙ্গে মানা সম্ভব না। ঐতিহাসিক ভাবেও বাংলাদেশে ধর্মনিরপেক্ষ মতবাদ চলতে পারে না। বলবেন কেন পারে না? 190 বছর পর্যন্ত ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম করে, লড়াই করে, আজাদির সংগ্রাম করে, স্বাধীনতার যুদ্ধ করে এই উপমহাদেশকে স্বাধীন করা হয়েছিল। যখন স্বাধীনতা অর্জিত হয়, ব্রিটিশরা যখন এই দেশ থেকে বিতাড়িত হয় 1947 সালে, তখন হিন্দু এবং মুসলমানদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছিল, দেশটা চলবে কিভাবে। হিন্দুরা বলেছিল ধর্মনিরপেক্ষ মতবাদ অনুযায়ী চলবে, কারণ ধর্মনিরপেক্ষ মতবাদ ছাড়া হিন্দুদের কাছে ভিন্ন কোনো রাজনৈতিক মতবাদ নাই। কিন্তু অধিকাংশ মুসলমানরা বলেছিল বালাকোটের রণাঙ্গনে রক্ত দিয়েছি ধর্মনিরপেক্ষ মতবাদের জন্য নয়। 1857 সালে শামীমের যুদ্ধে জীবন দিয়েছেন আমাদের পূর্বপুরুষরা ধর্মনিরপেক্ষ মতবাদের জন্য নয়। শহীদ তিতুমীর বাঁশের কিল্লা করে শাহাদাতের রক্ত দিয়েছেন ধর্মনিরপেক্ষ মতবাদের জন্য নয়। ফকির মুস্তাফা জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়েছেন ধর্মনিরপেক্ষ মতবাদের জন্য নয়। হাজী শরীয়তুল্লাহ লড়াই করেছেন ধর্মনিরপেক্ষ মতবাদের জন্য নয়। আলেম সমাজ ফাঁসি কাস্টে ঝুলেছেন ধর্মনিরপেক্ষ মতবাদের জন্য নয়। আলেমদের সন্তানরা ইতিম হয়েছে ধর্মনিরপেক্ষ মতবাদের জন্য নয়। তাদের স্ত্রীরা বিধবা হয়েছে ধর্মনিরপেক্ষ মতবাদের জন্য নয়। সমস্ত রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, কোরবানি করেছে শুধু একটাই উদ্দেশ্যে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের হুকুমত কায়েমের জন্য। সুতরাং মুসলমানরা বললো যে না, আমরা যে রাষ্ট্র গঠন করব, মুসলমানদের জন্য যে ভূখণ্ড হবে সেই ভূখণ্ড চলবে আল্লাহর কোরআনের হুকুমত। সেখানে আইন চলবে কার? সংবিধান হবে আল কোরআনের। শেষ পর্যন্ত দেশটা দুই ভাগ হলো। এক ভাগ পাইলো যেখানে হিন্দু মেজরিটি, আরেক ভাগ হলো যেখানে মুসলিম মেজরিটি। হিন্দু মেজরিটিরা হয়ে গেল হিন্দুস্তান, মুসলিম মেজরিটি যেই সকল এলাকাগুলোতে ভাগাভাগি করে মুসলমানরা যেই এলাকা পেল সেই এলাকাগুলোতে মুসলমানদের আলাদা রাষ্ট্র হলো। কথা ছিল হিন্দুরা চালাবে ধর্মনিরপেক্ষ মতবাদ অনুযায়ী, মুসলমানদের কথা ছিল, অঙ্গীকার ছিল, ওয়াদা করা
হয়েছিল জাতির সাথে, আমরা যে রাষ্ট্র গঠন করব সেই রাষ্ট্রে নিজামে শরীয়ত চলবে, সেই রাষ্ট্রে ইসলামী হুকুমত চলবে, আল্লাহর আইন চলবে, কোরআনের সংবিধান চলবে। দুঃখজনকভাবে 1947 সাল থেকে 71 সাল পর্যন্ত 24 বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানি স্বৈর শাসকরা জাতির সঙ্গে গাদ্দারি করেছে, ইসলামের সঙ্গে গাদ্দারি করেছে, আল্লাহর সঙ্গে গাদ্দারি করেছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 71 সালে সেই পাকিস্তান ভেঙে টুকরো করে দিয়েছেন। 71 সালের পর থেকে 2024 সাল পর্যন্ত আরো 53 বছর চলে গেল, কিন্তু ওই যে মুসলমানদের যে ভূখণ্ড অর্জিত হয়েছিল, কথা ছিল ওই ভূখণ্ডে ইসলাম কায়েম হবে, ওই ভূখণ্ডে কোরআনের রাজ কায়েম হবে, ওই ভূখণ্ডে ইসলামী হুকুমত চলবে। মুসলমানরা ব্রিটিশ শাসিত, ব্রিটিশ প্রবর্তিত শাসন দ্বারা তারা শাসিত হবে না। মুসলমানরা ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা দ্বারা শাসিত হবে না। মুসলমানরা ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থার দ্বারা শিক্ষিত হবে না। মুসলমানরা ব্রিটিশ প্রবর্তিত প্রশাসন ব্যবস্থার দ্বারা তারা শাসিত হবে না, বরং মুসলমানরা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা চেয়েছিল যে রাষ্ট্র ব্যবস্থায় চলবে আল্লাহর কোরআনের আইন। দুর্ভাগ্যজনকভাবে 53 বছর পর্যন্ত মুসলমানরা তাদের সেই দাবিও পূরণ হয় নাই। 24 বছর আর 53 বছর 77 বছর পর্যন্ত মুসলমানদেরকে অধিকার হারা করা হয়েছে। ও মুসলমান, 2024-এর পর 2025 সালে বাংলাদেশে এক নতুন স্বাধীনতার সূর্যোদয় হয়েছে, বাংলাদেশে এক নতুন স্বাধীনতার অভ্যুদয় হয়েছে। এখন আমরা স্বপ্ন দেখছি, এখন আমরা শপথ করতেছি, এখন আমরা পান করতেছি আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ। সব বাংলাদেশ দেখা শেষ, সোনার বাংলাদেশ দেখেছি, এরপরে আমরা নতুন বাংলাদেশ দেখেছি, এরপরে সবুজ বাংলাদেশ দেখেছি, এরপরে আপায় আমাদেরকে ডিজিটাল বাংলাদেশ দেখাইছেন, সর্বশেষ স্মার্ট বাংলাদেশও দেখানো শেষ। রং বেরঙের অনেক বাংলাদেশ দেখা হয়েছে, মানুষের মুসলমানদের প্রকৃত অধিকার আদায় হয় নাই। আমি বলি, মানচিত্র স্বাধীন হয়েছে, পতাকা স্বাধীন হয়েছে, জাতি আদৌ স্বাধীন হয় না। এই স্বাধীন মানচিত্রে স্বাধীন পতাকা হাতে নিয়ে একদল স্বাধীন চেতা আত্মমর্যাদায় উদ্বুদ্ধ একটা মুসলিম জাতি গঠন করতে হবে। এটার জন্য এই বাংলার মাটিকে স্বাধীন করা হয়েছিল, মুক্ত করা হয়েছিল, আজাদ করা হয়েছিল। আমার কথা পরিষ্কার, আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আমরা আল্লাহর কোরআনকে শুধুমাত্র মানুষের ব্যক্তিগত জীবনের গণ্ডিতে সীমাবদ্ধ রাখতে চাই না। কোরআন শুধুমাত্র মানুষের ব্যক্তিগত জীবনকে নিয়ন্ত্রণ করতে আসে নাই। ব্যক্তিগত জীবনে যেরকম কোরআন মানতে হবে, পরিবারের জীবনে কোরআনকে মানতে হবে, ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক ক্ষেত্রেও আল্লাহর বিধান মানতে হবে, রাষ্ট্র এবং রাজনীতির ক্ষেত্রেও আল্লাহর কোরআন এবং ইসলামের বিধান মানতে হবে। ঠিক না বেঠিক? যারা ইসলামের যে কোনো একটা অংশকে মান্য করবে না, ব্যক্তিগত জীবনে যে ইসলাম মানবে না, সে ইসলামের অঙ্গহানি করলো। পরিবারের ক্ষেত্রে যে ইসলাম মানবে না, সে ইসলামের অঙ্গহানি করলো। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে ইসলামকে মানলো না, সে ইসলামের আরেকটা অঙ্গহানি করলো। যে ব্যক্তি রাষ্ট্র এবং রাজনীতিতে ইসলামকে মানতে চায় না, সে যদি মুসলমান হয়ে থাকে, সেও ইসলামের একটা অঙ্গহানি করলো। কেউ যদি আপনার অঙ্গহানি করে, আপনার একটা হাত কেটে ফেলে, আপনার একটা পা কেটে ফেলে, তাহলে কি সে আপনার দোস্ত না দুশমন? বলেন, সে আপনার দোস্ত না দুশমন?